বিসমিল্লাহ রহমান রহিম। আমাদের 21 নম্বর অঙ্কে দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ সমান সমান √2 কজ এ। হলে প্রমাণ করো যে কজ এ মাইনাস সাইন এ সমান সমান √2 সাইন এ। এর মানে হলো আমাকে এই প্রথম অংশটা দিয়ে দিয়েছে, আর দ্বিতীয় অংশে বলছেন যে প্রমাণ করো যে কজ এ মাইনাস সাইন এ সমান সমান √2 সাইন এ। তাহলে এটা হলো আমার বাম পক্ষ, কজ এ মাইনাস সাইন এ, আর ডান পক্ষ হলো √2 সাইন এ। এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো, কজ এ প্লাস সাইন এ সমান সমান √2 কজ এ। আমরা দেওয়া আছে যে অংশটা, এই দেওয়া আছে অংশ দিয়ে অঙ্কটা শুরু করলাম। তো এইখানে দেখো, যদি আমরা কজ এ প্লাস সাইন এ সমান সমান √2 কজ এ, এখানে এই যে সাইন এটা আছে, সেই সাইন এ কে যদি আমরা এই পাশে রেখে দেই, যেখানে আছে সেখানেই থাকবে, অর্থাৎ সে বাম পাশে আছে, বাম পাশেই থাকবে। আর এখানে যে কজে আছে, এই কজে কে যদি আমরা আবার ডান পাশে নিয়ে যাই, তাহলে কি হয়? মাইনাস কজে। তাহলে যেহেতু ডান পাশ থেকে বাম পাশে অথবা বাম পাশ থেকে ডান পাশে নিতে হলে তার সাইন পরিবর্তন করে নিতে হয়। তো সুতরাং আমাদের সাইনে বাম পাশে রয়ে গেল, আর কজে কোথায় চলে গেছে? ডান পাশে চলে গেল, এই জন্য সাইন পরিবর্তন হয়েছে কজের। এখন ডান পাশে তাহলে কি দাঁড়ালো? √2 কজে মাইনাস কজে। এরপর বাম পাশে আছে দেখো সাইনে সমান সমান √2। এখানে আমরা যেটা করেছি সেটা হলো, এই যে কজে আছে না, এই কজে দেখো দুই পাশে আছে, এখানে √2 কজে মাইনাস এখানে কজে। এই সাইনের দুই পাশে যে দুই রাশি, এই দুইও রাশিতে কজে আছে। তো দুইও রাশিতে একই জিনিস থাকলে সেটাকে কিন্তু কমন নেওয়া যায়। তো আমরা কমন নিয়েছি এই যে কজে। এখানে কমনটা আসলে এখানে আগেও লেখা যায়, এই যে এখানেও লেখা যায়, পরেও লেখা যায়, এটা সমস্যা নেই। তো কজে যখন কমন নিয়েছি, তখন কি হলো? এই কজে কমন নেওয়ার পরে প্রথম রাশি থেকে দেখো কজে তো কমনে চলে গেছে। তো কজে যদি কমনে চলে যায়, এখানে থাকে √2, এই লিখে দিলাম √2। এরপরে দেখো এই যে মাইনাস এখানে রয়ে গেছে, আর দ্বিতীয় রাশিতে আছেই তো কজে, সে কজে তো কমনে চলে গেছে। তাহলে যদি চলে যায়, এখানে থাকে 1। তো মনে রাখবা, কমন নেয়া মানে হলো ভাগ দেওয়া। সেটা কেমন? অর্থাৎ আমরা এই দুই রাশিকে কজে দ্বারা ভাগ দিলাম। ঠিক আছে? সেটা কিভাবে? দেখো, প্রথম রাশির মধ্যে আছে √2 কজে, এখানে যদি √2 কজে কে কজে দিয়ে ভাগ দিই, তখন কি হয় জানো? এই যে কজে কজে কাটা যায়, থাকে √2। এই √2 লিখে দিলাম। ঠিক আছে? মাইনাস এই দ্বিতীয় অংশেও আছে কি? কজে। এবার এই কজে কজে যদি আমরা কেটে দিই, তখন কিন্তু 1 থাকে, যেহেতু ভাগে কাটাকাটি গেলে উত্তর 1 হয়। তো হয়ে গেল যে √2 মাইনাস 1 ইন্টু কজে। দেখো, এই হলো আমার এবার আমার বাম পক্ষে দাঁড়াইলো সাইনে সমান সমান √2 মাইনাস, ডান পক্ষে দাঁড়াইলো √2 মাইনাস 1 ইন্টু কজে। এরপরে পরের লাইনে যেটা করেছি, এখানে লিখে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে, এই যে এই লেখাটা তোমরা চাইলে লিখতে পারো, না চাইলে না লিখতে পারো। কি লিখে দিয়েছি? উভয় পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করা। এখন কথা হলো, এই গুণটা তো আসলে এক পাশে করলে হবে না, দুই পাশেই করতে হবে। তা এখন আমরা আমাদের ডান পাশে আছে √2 - 1, এর বিপরীত সাইন হলো √2 + 1। এটাই আমরা গুণ করেছি আর কি, এটার সাথে সামঞ্জস্য রেখে। এখানে √2 - 1 আছে, এর বিপরীত রাশি হলো √2 + 1। তা আমরা সেই √2 + 1 দ্বারা কি করেছি? গুণ করেছি। এখানে দেখো, √2 + 1 গুণ করেছি, আর এখানে তো আগে √2 - 1 ছিল, আর কজেও ছিল। এই যে এখানে √2 - 1 কজে, এটা তো কি আমার আগের লাইনেই ছিল। পরের লাইনে কিন্তু সেই অংশটা এখানে আসে, এই যে √2 - 1 কজে। তাহলে আমরা এর সাথে গুণ করলাম কি? এই যে গুণ করলাম এই অংশটা, √2 + 1। আচ্ছা, √2 + 1। আবার এই ডান পাশে দেখো, ডান পাশে আগে ছিল শুধুমাত্র সাইনে, এখানে কি ছিল? শুধুমাত্র সাইনে ছিল। এর সাথে আমরা গুণ করেছি √2 - 1। তাহলে গুণ হয়ে গেল √2 - 1 ইন্টু সাইনে। যেহেতু যেটাকে আমরা গুণ করেছি, এটা কি
দুই রাশি বিশিষ্ট, তাই না? এই জন্য ব্র্যাকেট দিয়ে দিতে হবে। আচ্ছা, করলাম গুণ। গুণ করার পরে কি হলো? আমরা পরের লাইনে যাই, কি করব দেখো। এখন এই যে √2 + 1 ইন্টু সাইনে, এই এখন এই √2 + 1 আর সাইনে আমরা এটাকে গুণ করে দিব। এখন দেখো, এখানে এই যে সাইনে আছে, এই সাইনে দ্বারা যদি আমরা এই দুই রাশিকে গুণ করি, কিভাবে করব সেটা। এই সাইনে দ্বারা প্রথম গুণ করতে হবে তোমার, এই সাইনের দ্বারা প্রথম গুণ করতে হবে এই √2 কে, হ্যাঁ। আবার এই সাইন দ্বারা গুণ করতে হবে এই 1 কে। দুইটাকে আলাদা আলাদা গুণ করতে হবে। তো সাইনের দ্বারা যখন আমরা √2 কে গুণ করলাম, তখন হয়ে গেল কি জানো, √2 সাইনে। এরপরে সাইনের দ্বারা যখন 1 কে গুণ করলাম, তখন হয়ে গেল কি, সাইন অক্ষে সাইন। এই হলো আমার ডান পাশের অবস্থা। তাহলে কি হলো, আমরা সাইনের দ্বারা প্রথমত √2 কে গুণ করলাম, হয়ে গেল √2 সাইন। যেহেতু দুই ধরনের অঙ্ক, একটা সাইন একটা রুট, এরকমের গুণ করতে হলে কি দুইটাই গুণে উত্তরে চলে আসে। সাইন দিয়ে √2 কে গুণ দিলাম √2 সাইনে, প্লাস সাইন দিয়ে 1 কে গুণ দিলাম সাইন অক্ষে সাইন, গেল। পরের রাশিতে দেখো, এই যে এই রাশিটা দেখো, আমরা গুণ করার আসলে উদ্দেশ্য যেটা, সেটা এখানে ফুটে উঠেছে। সেটা কি? সেটা হলো এই যে √2 + 1, আর এখানে হচ্ছে √2 - 1। অর্থাৎ এই √2 কে যদি আমরা এ ধরি, আর 1 কে যদি আমরা বি ধরি, তাহলে কি হয়, a + b ইন্টু a - b, a + b ইন্টু a - b। তো এর সূত্রটা কি, a² - b²। তাহলে আমরা লিখতে পারি a² - b²। এখানে ওনারা এক লাইন কম করছে, এই যে এই জায়গাটায় তোমরা খেয়াল করো, এখানে ছিল তো কি a² - b²। তোমরা চাইলে আমি এখানে তোমাদেরকে লিখে দিই, ওনারা যে লাইনটা কম করেছে, হ্যাঁ, সে লাইনটা আমি লিখে দিই, দেখো। সে লাইনটা হলো কি, তাহলে এখানে হলো রুট √2 + 1 ও √2 - 1। তাহলে এখানে তো হলো রুট লেখা যাবে না। তাহলে হওয়ার কথা ছিল √2² - 1 এর স্কোয়ার। দেখো, এই এখানে হবে কি, এই আর এভাবে হওয়ার কথা ছিল, দেখো। এই √2 এর স্কোয়ার - 1 এর স্কোয়ার, এভাবে হওয়ার কথা ছিল। কারণ এটা হলো এ, এটা হলো বি, a + b ইন্টু a - b। ঠিক আছে? তো a + b ইন্টু a - b, a² - b² হওয়ার কথা ছিল √2 এর স্কোয়ার - 1 এর স্কোয়ার। এরপর এই যে স্কোয়ার আর এই যে রুট, এটা কাটাকাটি যায়। কাটাকাটি গেলে এখানে থেকে 2 মাইনাস আর 1 এর স্কোয়ার মানে হলো 1 গুণ 1, মানে কি এক আর এক গুণ করলে তো একই হয়। তাহলে 1 এর স্কোয়ার মানে হলো 1, তাহলে হলো 2 - 1। ওনারা এই যে এই অংশটুকু আর কি করে নাই, বুঝছো? তোমরা লাগলে একটা লাইনে এই অংশটুকু করে নিও। মানে এই যে সূত্র √2 + 1 √2 - 1, তখন a² - b² মানে হলো √2 এর স্কোয়ার - 1 এর স্কোয়ার। এই কথাটা লেখে না, না লিখে স্কোয়ার রুট কেটে একবারে 2 - 1 লিখে দিছে। এখন দেখো, 2 থেকে যদি 1 বিয়োগ দাও, তাহলে কি থাকে? এক থাকে না? তো 2 থেকে 1 বিয়োগ গেলে 1 থাকে। সেই 1 দিয়ে যদি কস কে গুণ করো, তাহলে কস অক্ষে কস হয়, এই যে কস অক্ষে কস। এই হলো আমার অঙ্ক। আর এই পাশে কিন্তু যা ছিল তাই, √2 sin a + sin a। এরপরে দেখো আমরা কি করেছি, এই যে √2 সাইনে, রুট যেটার সাথে আছে, আমরা এটাকে বাম পাশে, ডান পাশে, বাম পাশে রেখে দিয়েছি। এই √2 সাইনে, দেখো, আমরা এটা এই পাশে রেখে দিয়েছি। এরপরে ও পাশে এই যে সাইনে থাকে ডান পাশে, বাম পাশে যে সাইনে থাকে, এটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি।
দেখো এখানে ডান পাশে আগে থেকেই ছিল কজে, আর এই সাইনে এখানে তো প্লাস, ও পাশে গেলে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, কজে মাইনাস সাইনে। আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো, এখানে হলো √2 সাইনে সমান সমান, ও পাশে কি হয়ে গেল, কজে মাইনাস সাইনে। আমাকে প্রমাণ করতে বলছে কজে মাইনাস সাইনে সমান সমান √2 সাইনে। তো এখন আমার এখানে মূলত বাম পাশে কজে মাইনাস সাইনে, তাই না, এই যে, আর এখানে ডান পাশে কি √2 সাইনে। এটা আমরা ঘুরাইয়ে দিলাম, পুরাটা যদি উল্টাও তুমি, যেমন এখানে √2 সাইনে এটা বাম পাশে ছিল, আর এখানে কজে মাইনাস সাইনে এটা ডান পাশে ছিল, এই ডান পাশেরটা বাম পাশে নিয়ে আসছি কজে মাইনাস সাইনে, আর বাম পাশেরটা ডান পাশে নিয়ে আসছি √2 সাইনে। পুরাটাই তো আমরা পরিবর্তন করছি, তাই না? মানে অর্থাৎ এ পাশে ডান পাশে যে ছিল সবগুলো আমরা নিয়ে এসেছি বাম পাশে, আর বাম পাশে যেটা ছিল সবগুলো নিয়ে এসেছি কোথায়, ডান পাশে। তো সবগুলো যদি তুমি নেও তাহলে সাইনের পরিবর্তন করতে হয় না, সবগুলো নেই। কিন্তু তুমি একটা অংশ নিলা, তখন হলো এই পরিবর্তন করা লাগে। আচ্ছা, এবার তুমি অঙ্কটা উঠাও, এরপর তোমাদের প্রশ্ন শুনবো, আগে অঙ্কটা উঠাও। 23 নম্বর অঙ্ক হলো কোসেক এ মাইনাস কটে সমান সমান 4/3, এইটা দেওয়া আছে। যেটা হলে আহ, মান বের করতে বলছে কোসেক এ প্লাস কটে, এটার মান কত বের করতে বলছে। আচ্ছা দেখো এখানে দেওয়া আছে, এটা আমরা লিখে দিলাম, এখানে আর কোনো আমাদের কাজ নাই। আমরা আমরা জানি দিয়ে অর্থাৎ সূত্র দিয়ে অঙ্কটা শুরু করেছি। আমরা জানি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান 1। নিশ্চয়ই এটা তোমরা জানো, এটা সূত্র তোমরা মুখস্থ করেছো। কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান 1, তাই না? আর কজ স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান 1, এই সূত্র তোমরা মুখস্থ করেছো। তা আমরা সূত্রটা লিখলাম কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান 1। এখন এই যে কোসেক এ, এটাকে যদি আমরা এ ধরি, আর কট এ এটাকে যদি আমরা বি ধরি, তাহলে হয় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, বীজগণিত সূত্র তোমাদের সবার জানা আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি দাঁড়াইলো, কোসেক এ প্লাস কটে ইন্টু কোসেক এ মাইনাস কটে। অর্থাৎ কোসেক হলো তো আমার এ, আর কট হলো তো আমার বি। তাহলে কি হলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির আমরা সূত্র প্রয়োগ করে দিলাম। এখন এইখানে দেখো, এই যে কোসেক এ প্লাস কটে, কোসেক এ মাইনাস কটে, এখানে কিন্তু আমার দেওয়া আছে কোসেক এ মাইনাস কটে এর মান হলো 4/3। তো আমার এই লাইনের মধ্যে তো কোসেক এ প্লাস কটে আছে, আবার কোসেক এ মাইনাস কটে আছে। তাহলে আমার মান দেওয়া আছে কোসেক এ মাইনাস কটে, এর মান দেওয়া আছে 4/3। তাহলে আমরা এই যে কোসেকে মাইনাস কটে আছে, এর জায়গায় আমরা লিখতে পারি 4/3, আর এই অংশ যেভাবে আছে এভাবে লিখে দিয়েছি কোসেকে প্লাস কটে, কোসেকে প্লাস কটে আমরা এই লিখে দিয়েছি। আর এই কোসেকে মাইনাস কটে এটার মান হলো 4/3, মান বসিয়ে দিয়েছি সমান সমান 1। শেষ। এখন এখন দেখো পরের লাইনে আমরা কি করেছি, কোসেকে প্লাস কটে, এই যে কোসেকে প্লাস কটে এটা যেভাবে ছিল এভাবে রেখে দিয়েছি। আর এখানে যে 4/3 ছিল, এটা তো এই যে মাঝখানে গুণ অবস্থায় আছিল, তাই না? ওই পাশে গেলে ভাগ হবে। তো ওই পাশে আছে কি 1, 1-এর সাথে যদি ভাগ দেই আমরা, ভাগই হয়ে যায় কি, ভাগ 4/3, তাই তো? এবার নিয়ম হলো এই যে ভাগটা আছে না, এই ভাগটাকে গুণ দিয়ে উল্টে দেওয়া পরের অংশ। এর আগের নিয়ম তোমরা করছো, গুণ দিয়ে উল্টেই দেওয়া। তা আমরা যদি উল্টাইয়া দেই, এই যে ভাগটাকে গুণ করে উল্টাই দিই, তাহলে 3 উপরে যায়, 4 নিচে আসে। আর এই 1, 1 তো আর সমস্যা নাই, 1 তো এটার সাথে গুণ হয়ে গেছে, বা 1 এটার সাথে ভাগ হয়ে গেছে। 1 কোনো কিছুর সাথে গুণ হয়ে গেলেও সেটা হয়, ভাগ হয়ে গেলেও সেটা হয়, সমস্যা নেই। আমরা এখন গুণ দিয়ে উল্টাই দিলাম, 3/4 দাঁড়াইলো কোসেকে প্লাস কটে সমান সমান 3/4। তাহলে কোসেকে প্লাস কটের মান কত হয়েছে, 3/4 হয়েছে না? তো কোসেকে প্লাস কটের মানই আমাকে বের করতে বলছে, একদম ছোট্ট একটা অঙ্ক। এই অঙ্কটা সাধারণত কয়ে আসে তোমাদের সৃজনশীলে, যে
তিনটা ধাপ আছে, ক খ গ। এই কয়ে আসে সাধারণত। এই অঙ্কটা উঠাও তোমরা, সবাই উঠাও দ্রুত।